স্বাধীনতা, ভাষা স্বাধীনতার যেমন কিছু কুরবানি গেছে, দেশ জমিন স্বাধীনতার যেমন কিছু কুরবানি গেছে, ওয়াজ মাহফিলের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য হয়তো কোনো কুরবানি লাগতে পারে। সেটা হলো যারা ওয়াজ করবে হয়তো তাদেরকে জেলের তালাবদ্ধ করবে, অথবা যারা ওয়াজের আয়োজন করবে তাকে থানার পুলিশ ধরে নিয়ে যাবে, অথবা যারা ওয়াজ শুনতে আসবে ওয়াজের পক্ষে বিদায় তাদেরকে কোনো হয়রানি করবে। আমরা বাংলাদেশ সরকারের জেলখানায় কতটুকু জায়গা আছে এমন দিনই কাজে বন্ধ করে জায়গা দেওয়ার মতো এটা দেখার দরকার, একটু দেখার দরকার। সে দিবালোকে মদ খায়, জেনা করে, পাপাচার করে, ব্যভিচার করে, তারা রাজপথে প্রকাশ্যে দিবালোকে জায়গা পায়, তারা পুলিশের সহায়তা পায়, পাহারাদারি পায়, আর ওয়াজ করবে, ওয়াজের আয়োজন করবে, ওয়াজ শুনবে, তারা যদি আইনের আওতায় এসে যায় তাইলে এমন স্বাধীনতার পতাকার নিচে তোমার বসবাস করে লাভ কি? স্বাধীন বাংলার মুসলমান লাভ কি বলো? সঙ্গত কারণে আমাদের এই বিষয়টা সুস্পষ্ট হওয়া দরকার। আমাদের দেশে ওয়াজ মাহফিল ছিল, চলবে, ওয়াজ মাহফিল হয়েছে, চলবে, বাধা দিলে বাধা ছেড়ে ফেলা হবে, ছেড়ে ফেলা হবে, এইটা প্রত্যয় হওয়া দরকার। আমরা আল্লামা জুনায়েদ বাবুনগরীকেও বলেছি, এই করোনার বাহানায় খালি মাহফিলে বাধা হইতেছে, কিছু একটা বলেন। আমরা নূর হোসেন কাসিমি সাহেবকে বলেছি, চরমনার পীর সাহেবকেও বলেছি, আপনারা কিছু বলেন, গভর্নমেন্টের কাছে আপনারা কোন আবেদন পেশ করুন। উজানির মুরব্বীদেরকে বলেছি যে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন, কারণ এই জনতা তারা মাহফিলে যায় তাদের একটু ঈমান বাড়ে, তাদের কি বাড়ে? ঈমান বাড়ে, ঈমান বাড়ে। আজকে আল্লামা মামুনুল হক সাহেব, ফয়জুল করিম সাহেব, আরো যে সকল উলামা হযরতরা ময়দানে হক কথা কয়, কত বড় বাধা যে তাদের কণ্ঠ বন্ধ করার জন্য, তাদের কণ্ঠ বন্ধ করার জন্য একটি শক্তি মঞ্চ সাজিয়ে তাদের বিপক্ষে নেমে গেছে, মঞ্চ সাজিয়ে তাদের বিপক্ষে নেমে গেছে। এই কল্পনার জগতে বসবাস করো না, সব জায়গায় তালা দিতে এসো না। বাপের বেটা হও তো ক্যাসিনোতে তালা মারো, মদের আড্ডাখানায় তালা মারো, আলেমদের মুখে তালা দিতে আসলে ও হাত ভেঙে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে। এই মিল্লাত, এই উজানির মধ্যে মুমিনের সন্তানেরা, তোমাদেরকে বলছি, তোমাদের দ্বীন, তোমাদের ঈমান, তোমাদের ইসলাম, তোমাদের তাহজিব তামাদ্দুনে কোনো বাধা দিলে মেনে নিবা তোমরা এটা? যদি এর বিরুদ্ধে কোনো জোরদার বিপ্লবে অংশগ্রহণ করতে হয়, বাইরে বেরোয় আসতে থাকবা তো? রাজি থাকবা তো? হেফাজতে ইসলামের দুই গালে জুতা মারো, তালে তালে স্লোগান দাও, স্লোগান যারা দাও তাদেরকে বলছি, ইসলামের বিপক্ষে কথা বলে এদেশে রেহাই পাবা না, এদেশে রেহাই পাবা না। এদেশ থেকে পালায়া যাইতে হবে, তোমাদের পালায়া যাইতে হবে, পালায়া যাইতে হবে। মুসলমানরা এদেশ ছেড়ে যাবে না, এটা মুসলমানের দেশ, এটা শাহজালাল
আহমদের দেশ, শাহ মাখদুমের দেশ, তিতুমীরের দেশ, কারিম ইব্রাহিমের দেশ, শাহ ইসহাকের দেশ, হাফিজজির দেশ, শাইখুল হাদিসের দেশ, আহমদ শফির বাংলাদেশ, মুফতি আমিনীর বাংলাদেশ, মুফতি আমিনীর বাংলাদেশ। সুতরাং এই আয়োজনগুলো থাকবে। বলবেন যে করোনায় যদি ধরে, তাহলে মুমিনের 3 নম্বর সিফাত পরেই আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন, আল্লাহর কাছে স্বীকৃত মুমিন, আল্লাহ পাকের কাছে নির্বাচিত মুমিনের 3 নম্বর গুণ। আল্লাহর কাছে নির্বাচিত মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিনরা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। মুমিনের তাওয়াক্কুল মাস্কের উপরে না, মুমিনের তাওয়াক্কুল স্যানিটাইজারের উপরে না, মুমিনের তাওয়াক্কুল স্বাস্থ্য বিধি সুন্নাত, কিন্তু এটার উপরে মুমিনের তাওয়াক্কুল না। মুমিনের তাওয়াক্কুল কার উপরে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার উপরে? মুমিনের তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে। যেই মুমিন তাওয়াক্কুল কামেল হয় সেই মুমিনের সাথে আল্লাহ রয়। যেই মুমিনের তাওয়াক্কুল কামেল হয় সেই মুমিনটা শক্তিশালী মুমিন হয়। যার তাওয়াক্কুল যেমন হয় তার শক্তিটা তেমন হয়। যাদের তাওয়াক্কুল দুর্বল হয় তাদের নুসরত আল্লাহর পক্ষ থেকে দুর্বল হয়। যাদের তাওয়াক্কুল কামেল হয় তাদের প্রতি আল্লাহর মদদ কামেল হয়। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইয়াকুনা আকওয়ান নাস, মান সাররাহু আন ইয়াকুনা আকওয়ান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা যারা শক্তিশালী হতে চাও, তোমরা যদি কেউ শক্তিশালী হইতে চাও তাহলে শক্তিশালী হওয়ার লাইন হলো ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী হয়ে যাও। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী হয় তারা জমিনে সবচেয়ে শক্তিশালী। কারণ ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুলকারী তাদের জন্য আল্লাহই যথেষ্ট। এই কারণেই তো আমাদের তাওয়াক্কুল ভারতের উপরেও না, আমাদের তাওয়াক্কুল আমেরিকার উপরেও না, আমাদের তাওয়াক্কুল পশ্চিমাদের মার্কেটের উপরেও না। আমাদের তাওয়াক্কুল কার উপরে? চিল্লায় জোরে করে বলেন, আরো জোরে মর্দে মুমিনের আওয়াজে বলুন, আমাদের তাওয়াক্কুল কার উপরে? জোরে বলেন। এই কারণে মুমিন যারা তাওয়াক্কুল কামেল তারা চিল্লায় চিল্লায় বলতেছে, ফ্রান্সের দূতাবাস ঘুরাইয়া দাও। তারা বলছে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দাও। তারা বলছে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে তাকে তার দেশে পাঠাইয়া দাও। কারণ ফ্রান্সের সাথে পিতলা খাতির রেখে পশ্চিমা মার্কেট, ইউরোপের মার্কেট দখল করে আমরা বাঁচতে চাই না। আমরা তাওয়াক্কুল রাখি কার উপরে? আমরা তাওয়াক্কুল করি ওই মালিকের উপরে যিনি ময়দানের ভেতরে মান্না সালুয়া খাওয়ায় তার গোলাম পালে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন।
দেশের মুসলমানরাও না বুঝে অনেকে বলে হুজুররা খালি কই নিয়ে এলো যে ফ্রান্সীয় দূতাবাস ক্লোজ করে দাও, তাদের সাথে পররাষ্ট্র সম্পর্ক যেটা আছে এটা শেষ করে দাও, অথবা ফ্রান্সের পণ্য বাংলাদেশে আমদানি বন্ধ করে দাও। এত কিছু করেন যায়? মার্কেটের কি দশা হবে? হুজুরের অঙ্ক করছে এই কথা কয়। অথবা যারা মিছিল করে তারা কি অঙ্ক কষেছে? আমার বক্তব্য হলো, শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বাঁচো একদিন। মুসলমান যদি হও তাইলে এক বেলা খায়া হইলেও বাঁচতে হবে, সেরা কাপড় পরে হলেও বাঁচতে হবে, তাতেও ইমানদার হিসেবে জান্নাত কামনা করা যায়। কিন্তু 3 বেলা খায়া ডিজিটাল বাংলাদেশে বসবাস করে যদি ইমানদারি খাও তাহলে তো নাজাতের পথ খোলা যায় না। কথা বলেন, আওয়াজ করে বলেন না কেন? আরো যারা আওয়াজ করে বলেন না কেন? তাইলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই নবীর আশিকের দল, আপনারা কি পাকার পক্ষে নাকি ভাঙার পক্ষে? ফ্রান্সের সাথে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? ফ্রান্সীয় পণ্য এদেশে চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? এ কারণেই আমরা বলি, মাননীয় সরকার, আপনি আমার দেশে রাষ্ট্রীয়ভাবে সংসদে ফ্রান্সের নিন্দা প্রস্তাব পাশ করুন। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। নিন্দা প্রস্তাব পাশ করুন, মুসলমানদের এই ঈমানি অনুভূতির মূল্যায়ন করুন। কারণ মুসলমানদের তাওয়াক্কুল কারোর উপরে না, মুসলমান মুমিনের তাওয়াক্কুল কার উপরে? জোরে চিৎকার করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আমাদের বাপদাদাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে ছিল, এ কারণে তারা বাঁশের মুড়া দিয়া মুক্তিযুদ্ধ করছে। বাসলয়া নাম ছিল, বাসলয়া। হানাদারদের কাছে অস্ত্র ছিল আর আমাদের বাপদাদার কাছে লাঠি ছিল। ঠিক একজনে কসকা, ঠিক। আমাদের বাপদাদা যারা যুদ্ধ করছে তাদের কাছে বন্দুকও ছিল না, গুলিও ছিল না, তারা যুদ্ধে নাইমা গেছে খালি হাতে, খালি হাতেই নামছে। তাওয়াক্কুল করে যখন নামছে, মদদ করেছেন কে? ভারত। ভারত 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 থেকে যদি কোনো মদদ এসে থাকে, সে মদত ভারত রে কানে ধরে করাইছে কে? আসলে নুসরত আসছে তো আল্লাহর পক্ষ থেকে। সুতরাং ভয় নাই, ভয় নাই। ফ্রান্সের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে না খায়া মরা লাগবে না। খাওয়াই কে? রাজ্জাক কে? জোরে আওয়াজ করে বলেন। রিজিক দিবে কে? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং মুসলমানের তাওয়াক্কুল, আমাদের তাওয়াক্কুল কার উপরে? আমরা যখন কথা বলি, আমাদের মুসলিম সমাজেও কেউ কেউ বলে, হুজুর ভারতের বিপক্ষে এইভাবে বলেন কেন? ওরা মসজিদ ভাঙতেছে, ওটা ওদের দেশের ব্যাপার, আমাদের দেশ থেকে এত কিছু বলার দরকারটা কি? এগুলো বলে কিছু, মানে আকলে সলিমের কত অভাব হইলে এগুলো বলে, চিন্তা করেন। এরকম বলে, এই যে বলদেরা এরকম বলে, ওরা ভয় পায়। ভয় পায় যে চতুর্দিকে ভারত একদিকে হইল, হ্যাঁ, একদিকে বঙ্গোপসাগর, চতুর্দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, যাব কোথায়? এইটা হলো ভয়। সুতরাং যতদিন বাঁচবো অতদিন তেল মেখে মেখেই বাঁচতে হবে। এ ধরনের কিছু ধান্দাও এই জমিনের কিছু শিক্ষিতরা লালন পালন করে। তাদেরকে আমরা বলি মোদী সরকার তথা ভারত চতুর্দিকে আমাদের থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইলে চোখ উপড়ে নেওয়া হবে, চোখ উপড়ে নেওয়া হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এখানে 90% মুসলমান বসবাস করে।
90% মুসলমানের দেশ বাংলাদেশ। সুতরাং এইখানে মুসলমানদের ইমানি চেতনাই চলবে, ইমানি চেতনাই চলবে, এইখানে ইব্রাহিমী চেতনাই চলবে, এইখানে আকাবের ওলি বুজুর্গদের চেতনাই চলবে, এইখানে মুমিনের চেতনাই চলবে। এটি মুমিনের ইমানি চেতনার বাংলাদেশ, এটি মুমিনের ইমানি চেতনার বাংলাদেশ। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, ইমানি চেতনার বাংলাদেশ। তাহলে 5টা গুণ হাসিল করতে হবে। আসমানে যদি নিজের নামটা মুমিনের লিস্টে নিতে হয়, 1 নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণ করায় দিলে হৃদয় আল্লাহর ভয়ে কম্পিত হওয়া লাগবে। আজকে ওয়াদা করো আমার কাছে, জীবনে কোনোদিন আল্লাহর কথা স্মরণ করাইলে বিরক্ত হইবা না, ইনশাআল্লাহ কর। ঘরের মুরব্বী হিসেবে নিজের ঘরের প্রত্যেকটা সদস্যকে এটা শিখাইবা। কখনো তোদের কাছে কেউ আল্লাহর কথা বললে, ইমানের কথা বললে, কোরআনের কথা বললে বিরক্ত হইবি না। আল্লাহর নাম স্মরণ করায় দিলে একটা মজা অনুভব করবি, কারণ এই মজা, এই ভেতরের হালতটার নাম ঈমান। 2 নাম্বার হলো কোরআন শুনে ঈমান বাড়ানো চাই। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সঙ্গত কারণে তিলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়াইবার প্রসেসিং করা, ঘরের ভেতরে তেলাওয়াত চালু করা, ঘরের সদস্যকে কোরআন পড়ানোর ব্যাপারে পাবন্দি লাগায় দেওয়া। বাপেরা যারা আজকের মাহফিল আসছেন, ঘরে আইন করে দেন যে আমার ঘরে কোরআন না পড়লে বাত নাই। মায়েরা যারা বয়ান শুনতেছেন, আইন করে দেন আমার ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত না করলে, আল্লাহর কালামের সাথে সম্পর্ক না রাখলে তার বাত নাই। ও মা, তুমি আইন করে দাও যে সন্তান কোরআন পড়বি না, ও সন্তান আমার হাতের রান্না খাইস না। এই বাপ, তুমি আইন করে দাও যে সন্তান কোরআন পড়বি না, কোরআনের সাথে সম্পর্ক রাখবি না, কোরআন দিয়া তার ঈমান ঝালাই করবি না, এমন সন্তান আমি বাপের ঘরে খানা খাবি না। আমার ঘরে তোর জায়গা নাই। আল্লাহর কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমে ঈমান বাড়ানো চাই। আর প্রতিটা মুমিন নিজেরা তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে শক্তিশালী করা চাই। আল্লাহর উপরে যাদের তাওয়াক্কুল কামেল হয়, আল্লাহর মদদ তাদের প্রতি হয়। সুতরাং তাওয়াক্কুল কামেল রাখবো আল্লাহর উপরে। 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে না আসমানে তারা মুমিন না। ঠিক যে সুন্দর করে বলছো, ঠিক এটা আমি আবার বলি, যারা নামাজ পড়ে না তারা আসমানে মুমিন না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? যারা বলেন যারা নামাজ পড়ে না তারা আসমানে কিনা? আসমানে মুমিন তারা নামাজ পড়ে। জোরে বলেন, আসমানে মুমিন তারা নামাজ পড়ে। যারা নামাজ পড়ে না তারা কিনা আসমানে। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি কোনো মুমিনকে দেখো ওরা নামাজে যায়, মসজিদে যায়, তোমরা তাদের ব্যাপারে ঈমানের সাক্ষী দাও। যেহেতু মসজিদে যাতায়াত করে তার ঈমান আছে। তোমরা যারা শুধু ওয়াজে যায় ঈমান বাড়াও, কিন্তু মসজিদে যায় ঈমান সাজাও না। ওয়াজে যাও কি লেগে কয় ঈমান বাড়ে, ওয়াজ শুনলে ভাল লাগে, আল্লাহর প্রেম বাড়ে, কিন্তু মসজিদে যাওয়ার আদত এখনো করো নাই। অর্ধেক ঈমান হয়েছে, পুরা এখনো হয় নাই।
মসজিদে 5 বেলা যাতায়াতের মাধ্যমে ঈমানের দলিল পেশ করতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওয়াক্ত মতো 5 বেলা নামাজ যারা পড়ে তাদের নাম আল্লাহর খাতায় ঈমানের লিস্টে আছে। যারা ওয়াক্ত মতো নামাজ পড়ে না তারা আসমানে আল্লাহর খাতায় মুমিন হিসেবে উঠে নাই। সঙ্গত কারণে আজকের এটা 4 নাম্বার ওয়াদা হবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আর কখনো নামাজ কাজা করব না। ওয়াদা করো, এই ওয়াদা কর, দুনাত তল, দুনাত তল। রাগ হইছো? আগেই নামাইছে। হ্যাঁ, সোজা আঙুল এমনি খুলেন, এরকম। আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরো জোরে চিল্লা এখন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, তৌফিক দান করো। 5 ওয়াক্ত পড়বি তো? হ্যাঁ, যুবকরা অনেকে মনে মনে করতেছে হুজুর আপনার সামনে বসছি তো তাই কইতেছি আর কি, এই আর কি, এরকম না তো? হ্যাঁ, আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কেউ যদি 5 বেলা নামাজ পড়ে তাইলে আসমানে তার নাম মুমিনের লিস্টে যায়। আচ্ছা, কখনো যদি কাজা হয়ে যায়, কাজা করো। ঘুমাইছ, কাজা হইতেই পারে, ঘুমাইলে কাজা হইতে পারে না? যখন জাগ্রত হয়েছ এইটাই তোমার নামাজের ওয়াক্ত, এখন পড়ো। কারণ ঘুম তো আর তোমার না, ঘুম দিছে কে? সুতরাং আছে এমনি নামাজ পড়ে, একবার 1 ওয়াক্ত কাজা হইলে আর পড়ে না, কয় দূর গত ওক্তে পড়ি নেই, থাক আর না পড়লাম। আবার কাজার সিলসিলা চালু হয়। আচ্ছা, কাজা হতেই পারে, তাই বলে কি নামাজ ছাইরা দিবা? পরের ওক্তে কাজা করো, আবার ধরো, ইনশাআল্লাহ বলো। এটা কয় নাম্বার গুণ? 5 নাম্বার গুণ হলো আল্লাহর রাহে খরচ করা, দ্বীনের জন্য খরচ করা, সাদাকা খায়রাত করা। এই 5 গুণ, এই 5 গুণ যদি কোনো মুমিনের ভেতরে থাকে তাহলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত রিজিক দান করবে, এই যাত্রে কখনো দুর্ভিক্ষে স্পর্শ করবে না। করোনার ভয়ে আসো না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। গা ইবাদত ধরো, দুর্ভিক্ষ দূর করবে কে? রিজকে কারীম দিবে কে? ওয়াদা কার? আইয়ুবী সাহেব কইছে? কে কইছে? আমি বলছি? কে বলছে? আর এই বর্তমান হাল সময়ে আরো কিছু আমল, খাঁটি মুমিন বিজয়ের জন্য কর্মসূচি দিলাম কয়টা? 5টা। আর সময়ের প্রেক্ষিতে কিছু আমল। 1 নাম্বার আমল, সময়ের প্রেক্ষিতে বেশি বেশি দরুদ শরীফ পড়া। কারণ ফ্রান্স নবী পাকের ইজ্জতে আক্রমণ করে নবীজির কলজাটা ভাঙ্গে তছনছ করে দিছে। তুমি আমি নবীকে খুশি করার জন্য প্রতিদিন দরুদ শরীফের আমল করতে হবে। প্রত্যেকদিন কমপক্ষে 200 বার দরুদ পড়বা। কয়শো বার? 1 ঘন্টা যদি ফেসবুক চালাইতে পারো, 6 মিনিট দরুদ পড়তে পারবে না? 5 মিনিট 7 মিনিট দরুদ শরীফ পড়তে পারবে না? 200 বার দরুদ শরীফ পড়া কয়েক মিনিটের কাম মাত্র। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দরুদ পড়ো। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল। এই ছোট দরুদ পড়ো, প্রতিদিন 200 বার পড়ো। আর
যদি দরুদ ইব্রাহিম পড়তে পারো তো নূরুন আলা নূর। জিলাপি আইলে খালি দরুদ শরীফ পড়া এটা না, মানে এই মুহূর্তে নবীরে খুশি করার নিয়তে দরুদ পড়া। এই আমলটা কারা কারা করবা? প্রতিদিন 200 বার দরুদ শরীফ মিনিমাম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি ধারাবাহিকতা রাখতে পারো তাহলে থানভী রহমতুল্লাহ আলাইহির এক কিতাবে আছে, যারা প্রতিদিন দরুদের ধারাবাহিকতা রাখবে তাদেরকে আল্লাহর রাসূল স্বপ্নে জিয়ারত দান করবে। সুবহানাল্লাহ। আগামী কালকে বললো, জোরে আওয়াজ করে বলো, জোরে আওয়াজ করে বলো। দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ। এটা একটা পদ্ধতি মোহাব্বত নবীর জন্য প্রকাশ করার। ফ্রান্সে যে এত আর যুদ্ধ করতে পারবেন না, তবে ফ্রান্সীয় পণ্য বাংলাদেশের মার্কেট থেকে আউট করার জন্য, দূতাবাস ক্লোজ দেওয়ার জন্য এবং বাংলাদেশ থেকে জোরালো প্রস্তাব সংসদ থেকে সাংসদদের ভোটের মাধ্যমে ফ্রান্সকে জানানোর দাবিতে যদি বাংলাদেশে নবী প্রেমের কোনো ডাক আবার আসে, হেফাজতে ইসলাম যদি আপনাদেরকে আবার আহ্বান করে, তো পূর্বের রঙে আবার হেফাজতে ইসলামের ডাকে শাইখুল ইসলামের সেই রং নিয়ে আবার ময়দানে যেতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। এটি নবী প্রেম। আল্লাহ কবুল করুক। জোরে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন পুরাতন একটি দ্বীনি ইদারা মাদ্রাসা কারিমিয়া, আয় রব্বে করিম, তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত জমে বসে বয়ান শুনেছে। বসার জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বান্দারা কথা শুনেছে। আল্লাহ উলামা হযরতগণ নসিহত করেছে, হাত তুলে তুলে তোমার বান্দারা ওয়াদা করেছে। আয় রব্বুল আলামিন, ভিক্ষুকের মতো দুইটা হাত কাঙ্গালের মতো তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছে। ওগো আল্লাহ, জিন্দেগীর সব গুনাহের জন্য অনুতপ্ত, লজ্জিত। ইয়া আল্লাহ, আমরা সবাই তোমার কাছে মাপ চাই। আল্লাহ, জিন্দেগীর যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয়, গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি আল্লাহ মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো। সবার মনের নেক আশাগুলো পুরা করে দাও আল্লাহ। ওলি বুজুর্গের জমিন, এ জমিন আল্লাহ, এ জমি চাষাবাদ করেছে কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ, এই জমিনের নিচে কত ওলি বুজুর্গরা ঘুমায় রয়েছে। আয় রব্বে করিম, আল্লাহ পাক প্যারা বান্দাদের চাষাবাদের জমিনের মানুষদের নিয়ে হাত তুলেছে। আল্লাহ প্রবীণ প্রবীণ মুহাদ্দিসদের জামাত নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন,
সকলে মিলে তোমার কাছে মাপ চাই। ওগো গফফার, ওগো সত্তার, মেহেরবানি করে আমাদের গুনাহ তোমার সত্তার চাদর দিয়ে ঢাকা দাও। আমাদের গুনাহগুলোকে তোমার গফফার নাম দিয়ে তুমি ধুইয়া দাও। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। বুড়াদের আবু বকর বানায় দাও। যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। এ আল্লাহ, যৌবনের গুনাহ থেকে প্রত্যেককে তুমি হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজি ওদের বানায়া দাও। আয় রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায়া দাও। আবেদা সালেহা কানেতা জাহেদা বানায়া দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এই মাদ্রাসা দিন দিন তারাক্কি উন্নতি দাও। এ আল্লাহ, বন্ধু বান্ধব যারা এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে, এ আল্লাহ রব্বুল আলামিন, মোশাররফ হোসেন মাহমুদ সাহেব, এ আল্লাহ এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে বন্ধু সুলতান মাহমুদ সাহেব, রব্বুল আলামিন আরো কত বুজুর্গ ওলামারা এখানে এসেছে, আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের আদরের ইয়া আল্লাহ মাহমুদুল হাসান ফেরদাউস লম্বা সময় বয়ান করেছে, স্টেজে বসে বসে আবার বয়ান শুনেছে। ইয়া আল্লাহ দিল তৈয়ার করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, তোমার প্রেম, তোমার ভালোবাসা, ইখলাস হৃদয় ভরে দাও। প্রাণ উজাড় করে জাতির খেদমত করার জন্য তৌফিক দাও রব্বুল আলামিন। আমরা যারা এখানে হাজির, ওগো মাওলা, কেমনে চাইলে যে তুমি দিবা আল্লাহ তাও জানি না। তবে কোথায় যাব, কার কাছে যাব? আমাদের তো যাওয়ার আর জায়গা নাই, আমাদের আর চাওয়ার আর কোনো দরজা নাই রব্বুল আলামিন। ওগো আল্লাহ, একই দ্বার, তোমার দ্বার আমাদের চাওয়ার দ্বার, তোমার দরজা আমাদের ভিক্ষার দরজা রব্বুল আলামিন। ভিক্ষুক হয়ে তোমার দুয়ারে আমরা দাঁড়ায় গেছি। ওগো মালিক, মেহেরবানি করে আমাদের তুমি গ্রহণ করে নাও। আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। বান্দা হিসাবে আমাদেরকে তুমি আসমানে লেখা নাও। আয় রব্বুল আলামিন, জিন্দেগীর এমন কোনো মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা তোমার কাছে বলি নাই। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না, জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না, জীবনে কোনোদিন আর মা আব্বা তাদের চেহারা আর দেখবে না। ওই যে কাফন সরায়া নিজের বাবারে শেষ দেখা দেখছে, কাফন সরায়া নিজের মারে শেষ দেখা দেখছে। চিরদিনের জন্য 3.5 হাত বন্দি ঘরে যায় শুয়ে পড়েছে। আর কোনোদিন মাথায় হাত বোলাবে না, বিপদে সান্ত্বনা হয়ে পাশে দাঁড়াবে না। আর কোনোদিন গভীর রাতে বাড়ির দুয়ারে সন্তানের ইন্তজার ওমা করবে না রব্বুল আলামিন। এমন যাদের মা বাপ হারায় গেছে, ওগো আল্লাহ, ওগো মালিক, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। পিতামাতা আছে, হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। আল্লাহ, আমাদের সালাম এই মুহূর্তে মদিনায় তায়েবায় নবী পাকের রওজায় আতহারে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদের সালাম খানি মদিনায় পৌঁছায় দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সপের বাসনা জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আয় আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তুমি কামেল মুমিনের দপ্তরে উঠায়া দিও আল্লাহ রব্বুল আলামিন। দুশমনানে ইসলামের বিচার করো এ আল্লাহ। তোমার নবীর দুশমন যারা, তাদের ফয়সালা তোমার কুদরতি হাতে তুমি করো আল্লাহ। আয়
রব্বুল আলামিন আমাদেরকে প্রেমিক হওয়ার তৌফিক দান করো, নবীজির প্রেম প্রকাশের যোগ্যতা আমাদেরকে তুমি দান করো। দূর দারাজ থেকে যে যেখান থেকে কষ্ট করে এই মাহফিলে শামিল হয়েছে রব্বুল আলামিন সকলকে নিরাপদে আবার ঘরে ফিরাইয়া দিবা, কদম কদম নেক দিবা। ইয়া আল্লাহ তোমার পেয়ারা বান্দা বলে ডাক দিবা, মহামারী থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রাযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইয়া আল্লাহ বড় আদর করে না তুমি বানাইছো জাহান্নামী বইলা, কিন্তু আমাগরে ডাক দিও না। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করো মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও, যত কল্যাণ মঙ্গল দাও, অকল্যাণ হতে আমাদের ধরে ধরে বাঁচাও। জন্মভূমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।